নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গল ভিলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। স্কুলে যদি 1-2 দিন 3 দিনের ছুটি পাই তখন আর বাড়িতে বসে থাকি না, ফ্যামিলি মিলে বেরিয়ে পড়ি কোথাও না কোথাও বেড়ানোর উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি অচেনাকে চেনার, অজানাকে জানার দুর্বিষহ আকাঙ্ক্ষা প্রত্যেক মানুষেরই রয়েছে। তো কেউ বেড়াতে যায়, কেউ যায় না। তো আমরা ভাবলাম সারা জীবনে তো টাকা পয়সা যেই রোজগার হবে, পৃথিবীতে যখন এসেছি কিছু কিছু জায়গা অন্তত ঘুরে যাই। তো সেই হিসাবে আমার ছেলেও বলছিল কদিন ধরে যে মামনি, ঘাটশিলা নাকি খুব ভালো, ওখানে ঝর্ণা আছে, ওখানে উটও দেখা যায়, একবার নিয়ে চলো না মামনি। তো ভাবলাম যে ছেলেও যখন বলছে আর আমরাও যেহেতু বেশ কয়েক মাস হবে কোথাও বেরোইনি, তাই বেরিয়ে পড়লাম ঘাটশিলা যাবো বলে এই উদ্দেশ্য নিয়ে। তো একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, সেই গাড়িতে করে আপাতত বালিচক চলে যাব। বালিচকে গিয়ে লোকাল ট্রেন ধরবো, তারপরে খড়গপুরে গিয়ে আমাদের অলরেডি রিজার্ভ টিকিট করা রয়েছে, আমরা সেই ট্রেনে উঠবো। ট্রেনের টাইম 8টার সময়। আর একটুখানি তাড়াতাড়ি বেরোতে হয়েছে, ছেলে পিলে নিয়ে যাচ্ছি তো। আর তবে কি হয়েছে, একটা চৈত্র মাস হলে কী হবে, বেশ চারিদিকে দেখতে পাচ্ছি কুয়াশা কুয়াশা। এখন অবশ্য আবার বোঝাই যায় না কোনটা শীতকাল, কোনটা গ্রীষ্মকাল, কোনটা বসন্তকাল। কোনো কোনো জায়গায় কুয়াশাটা বেশ ঘন। তো এইভাবে চলে এলাম আমরা বালিচক, ওখান থেকে ট্রেনে ধরে খড়গপুর চলে এলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে, এখন 7:30 বাজে। তো ভাবলাম বেশ কিছু ফাস্টফুড খাবার কিনে নিই, বেশ কিছু ফাস্টফুড খাবার এখান থেকেই কিনে নেবো। ট্রেনে কি পাবো না পাবো, যদিও আমাদের লাগেজের মধ্যে কিছু ফ্রুটস রয়েছে, একটুখানি মুড়ি রয়েছে, ছোলা সিদ্ধ রয়েছে, আলু ভাজা রয়েছে, এরকম কিছু রয়েছে। তবু তো বাচ্চা বাচ্চা রয়েছে, একটুখানি চকলেট কিনলাম, বিস্কিট কিনলাম, জল বোতল কিনলাম, কিছু ফাস্টফুড খাবার কিনে নিয়ে ওয়েট করছি ট্রেনের জন্য। তো ট্রেন এলেই আমরা এবারে ট্রেনের মধ্যে উঠবো। তো এখানেই ওয়েট করছি, কারণ আমাদের যে টিকিট রয়েছে তার বগি এখানেই পড়বে। তো সেই হিসাবে আমরা আর এদিক ওদিক না করে এখানেই দাঁড়িয়ে পড়লাম। আর যা যাবতীয় ফাস্টফুড, একটু জলের বোতল যদিও সঙ্গে রয়েছে, তবে একটু করে বেশি করেই 2টো জলের বোতল কিনে নিলাম। বেশি করেই জল লাগলাম, কারণ গরম গরম ভাবতেও বেশি লাগবে। তো ট্রেনে উঠে গিয়েছি, জনশতাব্দী এক্সপ্রেস। ও 8টার সময় উঠলাম। 8টার সময় ট্রেনটা আসার কথা ছিল, 10 মিনিট লেটে এলো। তো ওখানে 9টা 15-20 নাগাদ নেমে যাবে। তো যাই হোক, তো আমার বাবু আমার পাশে বসে রয়েছে, ও বলছে মামনি সেই ঘাটশিলার কবিতাটা বলবো। বলো বাবু। লোকে আমায় ভালোই বলে, লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলচ্ছই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে তেল ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বক বক। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম। যাই হোক, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে। এইভাবে পুরো মালভূমি এলাকার সুন্দর একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম আমরা ঘাটশিলা স্টেশনে। এখন বাজে 9:25। তো ঘাটশিলা স্টেশনে পৌঁছে ওভারব্রিজ পেরিয়ে চলে এলাম। তো ট্যুরের প্যাকেজগুলো দেখে নিলাম। দুদিকে 2টো ট্যুরের প্যাকেজ রয়েছে, একটা 1400 আর একটা 1500 টাকা। তো টোটোওয়ালা মানে অটো যারা চালান ওনাদের কাছ থেকে জানলাম যে দুদিকে 2টো প্যাকেজ ঘুরতে কিন্তু 2 দিন সময় লাগবে। তাই আমরা একদিকের প্যাকেজ ঘুরবো বলে একজন অটোওয়ালা দাদার সঙ্গে কথাবার্তা বলে নিলাম। তো প্রচুর দেখলাম যে মানুষজন এসেছে। আগে এত আসতো না, এই সময়টা ডাল সিজন, কিন্তু এখন নাকি ঘাটশিলাতে ডাল সিজন বলে কিছু নেই, সারা বছরই প্রচুর পরিমাণে লোক আসতে থাকে। তো স্টেশনের একেবারে কাছাকাছি রুম পেলাম না, প্রায় হাফ কিমি ডিস্টেন্সে একটি হোটেলে উনি নিয়ে গেলেন। খুব ভালো হোটেল, ব্যবহার আচার এভরিথিং সব ভালো। হোটেলের নাম পিপি ক্রাউন। সেই হোটেলে চলে এলাম, নিয়ে এসে 2টো রুম নিলাম। পার রুম 1500 টাকা করে পড়েছে। তো পরপর 2টো রুম নিয়ে নিলাম, ডবল বেডের রুম। তো অ্যাকচুয়ালি পুরী দীঘাতে গিয়ে ডবল বেডের যেরকম রুম বলে সেই হিসাবে এখানকার ডবল বেডের রুম কিন্তু সেরকম না, কিন্তু অমনি রুম ছিমছাম, বেশ বড়। তো এসেই প্রথমে ফ্রেশ হয়ে মানে স্নান করে নিলাম, স্নান করে একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম। আর ওই অটো দাদাকে বললাম আপনি 10:30টায় আসবেন। ও 10:30টায় এলে আমরা বেরিয়ে পড়বো বেড়ানোর উদ্দেশ্যে, সাইট সিন দেখার উদ্দেশ্যে। ঘাটশিলাতে সাইট সিন দেখতে বেরিয়ে প্রথমে চলে এলাম ফুলটুঙ্গি পাহাড়ে। তো এই পাহাড় আগে অনেক বড় ছিল, শুনলাম যে টোটো ভাড়া করে এসেছি, টোটো নয় সরি অটো ভাড়া করে এসেছি।
তো ওই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে এই পাহাড় আগে বড় ছিল আর ফরেস্ট রেঞ্জের আন্ডারেই ছিল, কিন্তু ক্ষয়ে গিয়ে এখন পাহাড়টা অনেক ছোট হয়ে গিয়েছে। তো ইন্টারেস্টিং বিষয় হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে উপন্যাস লিখেছিলেন চাঁদের পাহাড়, আরণ্যক, এই ফুলটুংরি পাহাড়ের উপরে বসে। তো সেই জায়গাটাতেই এখন যাচ্ছি। এই দিকটাতে রাস্তা চলে গিয়েছে আর উপরে প্রাচীর দিয়ে ঘেরা। এটা কি পাহাড় দাদা? চলে এলাম, আমাদের গাড়ি দুপাশে পাহাড়, তার মাঝখানে পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তার মাঝখান দিয়ে ভিডিও করতে করতে চলে এলাম হাতিসুর পাহাড়ে। তো হাতিসুর পাহাড়ের যে ন্যাচারাল পরিবেশ ভীষণ ভালো। যে এখন গরম পড়ে গেছে, ভীষণ যে গরম তা না, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, দারুণ একটা মজাদার জায়গা। তো সেই জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই আমার পেছনে রয়েছে পাহাড়। এবার আপনাদের সামনে চতুর্দিকে বিভিন্ন পাহাড় দেখাচ্ছি। ধারাগিরি ফলস দেখার জন্য। তো বর্ষাকালে ধারাগিরি ফলস দারুণ সুন্দর দেখায়। আর এই সময় যেহেতু নদীতে জল থাকে না, সেহেতু ধারাগিরি ফলস ফলসের জায়গাটা রয়েছে, কিন্তু সেই ফলসটা দেখা যাবে না। আপাতত জায়গাটা দেখতে আসছি, ফলসটা হয়তো দেখা যাবে না, কারণ মালভূমি এলাকাতে বর্ষাকালে নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট হয়, তখন ফলসটা খুব ব্রাইটভাবে দেখা যায়। আর এই সময় যেহেতু নদীগুলো সব শুকনো হয়ে গিয়েছে, তাই সেইভাবে ফলসের জায়গাটা দেখতে পাবো, কিন্তু ফলসটা আর দেখতে পাবো না। ফলস হয়ে গেছে, ফলসে জল নেই, বর্ষাকাল না। কিছুটা হলেও দেখা গেল। কত উঁচা উঠেছে। কারা কারা না না, অত রিক্সের দরকার নেই। এদিকে ঘুরে নে, ঘুরে সেলফি তুলে নে। এদিকে আমি চলে আসুন। না না না, ভিডিওটা কমপ্লিট করি। যা চলে যা, চলে নেবে, চলে যা। এই টাকা ঝর্ণা দেখা যাবে না বলছিল, ভাগ্য এর থেকে আর কি বেশি হবে? না আমি বলি এখন এর থেকে আর বেশি পাবে। সে বলছে যে একদম পড়বে না, আর আসতে পারবে না, আর দূর থেকে না হতে ওটা এরপরে বাবু কোথা, বন্ধন কোথা? বন্ধন নেই, হাই যে ওই যে বাচ্চাকে ধরো, সে পাহাড়ে এই আর নয় পরে মাথা ফেটে যাবে।